হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি বলতে মেবি মূলত আজকে রোজার দিন। তো রোজা থেকে কেমন চপ টপ খেতে ইচ্ছা করে, তাই আমি মাকে বলেছি আজকে ডিমের চপ তৈরি করতে। তাই দেখতে পাচ্ছেন কিছু ডিম মা কেটে নিল প্রথমে। তারপর এই ডিমগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। তো আজকের রেসিপিটা মূলত থাকছে ডিমের চপ বানানো। রোজার দিনে চপ টপ খেতে, তো ভাজা পোড়া খেতে তো অনেকেই পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে বাহিরের বানানো চপ এইসব কিন্তু স্বাস্থ্যকর না, তাই আমি উদ্যোগ নিয়েছি বাড়িতেই তৈরি করার জন্য। তো মাকে বলার পরে মা বলল ঠিক আছে, আমি তৈরি করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সেই জন্য কিছু ডিম সিদ্ধ করে সেগুলোকে মাঝখান বরাবর কেটে নিয়ে নেওয়া হয়েছে। তো উম, আপনারা চাইলে এটাকে না কেটে আস্ত ডিমটাও চপ বানাতে পারেন। তো বানানোর সুবিধার জন্য এটি করা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন ডিমের চপ বানানোর সাথে সাথে এটাকে কিছু আলু ভর্তার সাথে এটাকে আহ, জড়ানো হচ্ছে, এটাকে সুন্দর করে চপের শেপ আকারে দেওয়া হচ্ছে। তো এইরকম বাসায় চপ বানিয়ে খাওয়া যে কতটা মজাদার এবং কতটা ভালো, সেটা আপনারা যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলি সবসময় বাড়িতে তৈরি ভাজা পোড়া খাবেন। ভাজা পোড়া যাদের খাওয়া অভ্যাস তারা সবসময় বাইরে খান, আর বাইরে খাওয়ার কারণে কিন্তু আপনাদের অনেক ধরনের রোগের সম্মুখীন হতে হয়। কাজেই আমি বলি যারা এরকম বাইরে খান তারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর আলুর চপ বা ডিমের চপ। আর এই চপটি শুধু যে রমজান মাসের জন্যই যে বানানো হয় তা না, এটি সারা বছরই বানানো যায়। তো এটা বানানো যেমন কষ্ট হলেও স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটাকে বাড়িতেই তৈরি করে নেওয়া ভালো। তারপর মা এই চপগুলোকে আলু সিদ্ধর মধ্যে ডিমগুলো দিয়ে চপটা রেডি করে রেখেছে। তো এটাকে একটু পরে বেসনের ভিতরে ডুবিয়ে দিয়ে সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিল মা। আসলে মায়ের হাতের রান্নার কিন্তু জরুরি নেই। যারা আসলে বাইরে থাকে তারা বা প্রবাসে থাকে তারাও কিন্তু অনেক কষ্ট লাগে তাদের জন্য যে তারা মায়ের হাতের রান্না খেতে পারে না। আবার যারা দেশে থাকে কর্মব্যস্ত থাকে তারাও কিন্তু মায়ের হাতের রান্না খেতে পারে না। তো আমি আজ বাড়িতে থাকার কারণে হঠাৎ করেই খাওয়ার ইচ্ছা হলো এবং মাকে আমি জানালাম, বললাম, আর মা তারপর সব কিছু আমাকে তৈরি করে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম ডুবন্ত তেলে 3টি চপ ছেড়ে দেওয়া হয়েছে এবং চপগুলো প্রায় লালচে আকারের হয়ে এসেছে। এটা যখন ঠিক লালচে আকারের হয়ে যাবে এবং এর সাথে কিন্তু আপনারা বেসনের মধ্যে কিছু পরিমাণ বেকিং সোডা, এটা একটা গোপন টিপস। তো বেকিং সোডা আপনারা দিবেন, তাহলে মোচমোচে ভাবটা থেকেই যাবে। তো এইভাবে চপগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনো জায়গায় সিদ্ধ না হয়ে না থাকে, সব জায়গায় যেন সিদ্ধ হয়ে যায়। তো মূলত গাইস আমি ইউটিউবিং করি, আপনারা জানেন। আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি, এটাও জানেন। তো আমার ভিডিওগুলি ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে কিনা আপনারা যারা আমার ভিডিও দেখেন কাইন্ডলি কষ্ট করে হলেও কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো দিন দিন ইমপ্রুভ হচ্ছে কিনা। তো আপনারা কমেন্টস করলে আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো। তো এভাবে আমরা একে অপরকে পাশে থাকার চেষ্টা করব। তো যেরকম আবার এই ডিম চপের পাশাপাশি আরও অন্যান্য কিছু চপও তৈরি করা হয়েছে। এটার জন্য আমি আলাদা আলাদা রেসিপি দেবো। যেরকম বেগুনি তৈরি করা হয়েছে, আলুর চপ বা ডিমের চপ বেগুনি তৈরি করা হয়েছে পাশাপাশি, সেটাও আমি আলাদাভাবে একটি পরের ভিডিওতেই আমি দেখাবো। তো গায়েস, মায়ের হাতের রান্নার কিন্তু কোনো জুড়ি নেই। আমি সারাদিন প্রশংসা করলেও আসলে এই প্রশংসা কোনো দিন ফুরানো সম্ভব না, কারণ এই রান্না সাথে কোনো কিছুর তুলনা হয় না। আর এই চপটা যে কি সুন্দর অসাধারণ হয়েছে তা শুধু যারা
খেয়েছেন তারাই শুধু বুঝতেছে, যেমন আমি খেয়েছি আমি বুঝতেছি দারুণ সুস্বাদু একটি চপ হয়েছিল। তো আমি চপের ভিডিওগুলো কষ্ট করে করি, এই জন্য আমার কোনো অংশই বাদ বা কাটিং করার ইচ্ছা জাগে না, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয় বন্ধুরা। আপনারা জানেন এই ইউটিউবিং করতেছি, ভিডিও করতেছি, আবার সেটাকে যদি কেটে কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মোটেও ভালো লাগে না। কাজেই আমি আপনাদের হয়তো বোরিং যেন না লাগে, হয়তো বোরিং লাগতেও পারে, কিন্তু কষ্ট করে হলেও আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা কোনো রকমই স্কিপ করবেন না, কারণ 1 মিনিট 1 সেকেন্ডের মূল্য অনেক। তো এইটা ভেবে আমি যেহেতু কষ্ট করে ভিডিও করেছি, সেহেতু আমি ভিডিওতে কোনো কাটিং সাটিং করি নাই, একদম এক্সাক্ট যা আছে আমি দিয়েছি ভিডিওতে, একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত, রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি ভিডিও করেছি এবং কাটিং সাটিং করি নাই। তো সেই জন্য কি হবে, আমি ইউটিউবিং করি, সেটা আমার ভিডিও রিলেটেড কথাবার্তা বলতেছি, প্লাস আপনাদের সাথে আমি ইউটিউবিংয়ের কথাবার্তাও বলতেছি। তো ভিডিও যারা ব্লগিং ভিডিও তৈরি করেন তারা আমার মতো এরকম কন্টেন্ট তৈরি করে সারাদিন ভিডিও আপলোড করতে পারেন। তো ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটু কোয়ালিটিফুল হতে হবে। আর আমি পূর্বের ভিডিওর ন্যায় আবারও বলতেছি, আপনারা বেশি বেশি এডিটিং শিখুন, ভিডিও নিয়ে গবেষণা করুন, কাজ করুন, বিভিন্ন সোর্স থেকে হেল্প নিন। এভাবে আপনারা নানা ধরনের ভিডিও তৈরি করে আপলোড দিন এবং সেগুলো প্রতিদিন একটা শিডিউল টাইমের মধ্যে আপনারা আপলোড করে দিন ইউটিউবে। দেখবেন ইউটিউব থেকে আপনারা সহজেই সফলতা পেয়ে যেতে পারেন। আমি অনেক চেষ্টা করতেছি গাইজ এই ইউটিউবিংয়ে আমার চ্যানেলটি গ্রো করার জন্য। তো আমি আপনাদের সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে এই চ্যানেলটি গ্রো করতে সহযোগিতা করতে পারেন। অযথা তো অনেক সময় অনেক কিছুই নষ্ট করে ফেলেন, তো আপনারা আমার পাশে থেকে এই ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, তাতে আমি আপনার ভাই বা বন্ধু বা সহযোগী যেটাই ভাবেন কমেন্টসের মাধ্যমে আপনারা বলে দিতে পারেন। তো গাইস, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু কন্টিনিউ প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। পার্সোনালি ইমার্জেন্সি কোনো সমস্যা ছাড়া আমি ভিডিও আপলোড করি। ধন্যবাদ।